হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম জ্যোতিষ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। আমি জলপাইগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার এই সহজ রেসিপিটি ফলো করে আপনারাও ঘরে আচার বানাতে পারেন। তাহলে আচার যদি বানাতে চান আমার সাথেই থাকুন। জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি, লবণ দিয়ে শুধু সিদ্ধ করে নিচ্ছি। গুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা আবার ভালো মতো ধুয়ে নিচ্ছি। আমরা যেহেতু জলপাইটাকে গলিয়ে আচার বানাবো, মানে খাঁটি বাংলায় যেটাকে বলে গলা জলপাই আচার, ওইটাই আমরা আজকে বানাবো। তার জন্য আমি জলপাইগুলোকে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও গলাতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে গলাবো না। দেখেন আমার গলানো শেষ। আপনারা ওইভাবে গলিয়ে নেবেন। আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল নিয়ে নেবেন, মরিচ নিয়ে ভেজে নেবেন। আমরা ঝাল একটু কম খাই তো, তার জন্য আমরা কম মরিচ নিয়েছি। শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম আমি, তাই গুঁড়া পাঁচফোড়নটা ইউজ করব, নাহলে সবগুলো একসাথেই ভেজে নিতাম। আমি রাঁধুনির গুঁড়া পাঁচফোড়নটা ইউজ করব বলে শুধু শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। সরিষার তেল নিয়ে নিচ্ছি। হয়ে আসলে আমরা গলানো জলপাই আচারটা দিয়ে দিচ্ছি। ভালো করে এখন আমরা নেড়ে নিব। এখন আমরা গুড় দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা একটু মিষ্টি বেশি খাই, তার জন্য আমরা চিনিটাও ইউজ করব। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে। এখন আমাদের আচারটা হয়ে গেছে। এখন আমরা এভাবেই নামিয়ে নিব। আপনারা চাইলে আরও ভেজে নিতে পারেন, আমরা এইভাবেই নামিয়ে নিব। সবাই আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায়।